স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে সারা দেশে গ্রাম পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড ছড়িয়ে পড়লেও এখনও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের নাটিমা পূর্বপাড়ার রাস্তার চিত্র একেবারে ভিন্ন। নাটিমা বাজারের পূর্ব দিকে নাটিমা পূর্বপাড়ার মধ্য দিয়ে চলে যাওয়া মান্দারবাড়ি ইউনিয়নের মাথাভাঙা গ্রামে যাওয়া এই রাস্তাটি দেখে মনে হয় এখন উন্নয়নের ছোঁয়া লাগেনি বহুকাল। এই গ্রামে কয়েক হাজার মানুষের বসবাস। রাস্তার এই ভোগান্তি নিয়ে জীবনযাপন করছে এলাকাবাসী। গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটি। এছাড়াও আশেপাশের কয়েক গ্রামের লোকজন এবং স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে নাটিমা বাজার, নাটিমা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, ইউনিয়ন পরিষদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মহেশপুর উপজেলা সহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন। নাটিমা বাজার থেকে মাথাভাঙা পর্যন্ত আনুমানিক ২ কিলোমিটার রাস্তায় একেবারে বেহাল অবস্থা। স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে প্রতিদিন। কৃষকেরা মাঠ থেকে ফসল আনতে ব্যাপক প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। রাস্তার জায়গায় জায়গায় বৃষ্টির পানি জমে আছে, আবারও কিছু জায়গায় ভেঙে যাতায়াতের একেবারে অনুপযোগী হয়ে গেছে। প্রতিদিন কোনো না কোনো অঘটন ঘটছে এই রাস্তায়। ধান বোঝাই গাড়ি বা ফসল ভরা পরিবহন খাদে পড়ে উল্টে যাওয়া এ তো নিত্যদিনের ঘটনা মাত্র। এমনকি অ্যাম্বুলেন্স উল্টে যাওয়ার ভয়তে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে না, যার ফলে অসুস্থ মানুষের চিকিৎসার জন্য নির্দিষ্ট সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া বিঘ্ন ঘটছে। এলাকাবাসীর এখন প্রাণের দাবি রাস্তাটি অতি দ্রুত পিচ ঢালাও করে দেওয়া হোক। প্রায় ধরো আমার ৬০ বছর বয়স হয়ে গেল। এই ৬০ বছর বয়স থেকেই দেখছি রাস্তাটা এরকম একটা অবস্থায় পড়ে আছে। আর ২২ বছর বয়সে এই রাস্তায় অনেক দুর্ভোগ, অনেক অ্যাক্সিডেন্ট, অনেক সমস্যা মানুষের দেখেছি দুর্ভোগ। তা আমাদের নিজেদের অর্থায়নে রাস্তাটা সংস্কার করা হয়েছে এবং আবারও সংস্কার করা প্রয়োজন। আমার তরফ থেকে জানা সরকার জন্য খুব তাড়াতাড়ি আমাদের রাস্তাটা সংস্কার করার কাজের ব্যবস্থা নেই। আমার এই ৪০ বছর বয়সে রাস্তা সংস্কার হয়নি। আমাদের রাস্তাটা খুব তাড়াতাড়ি সংস্কার করার জন্য আমাদের অর্থ সরকারের কাছে আমার মিলিত আবেদন। ভ্যান রিক্সা নিয়ে চলাফেরা করতে খুব সমস্যা। আমরা আজ পর্যন্ত আমরা নিজেরাই খোয়া ইট সিমেন্ট দিয়ে আমরা নিজেরাই মেরামত করেছি। তো এখন আমাদের ইচ্ছা, আমাদের যদি রাস্তাটা পিচ করে দেওয়া যায় তাহলে আমাদের খুব ভালো হয়। এই রাস্তা দিয়ে আমরা যখন পড়তে যাই তখন আমরা সাইকেল চালিয়ে যাই, আবার হেঁটে হেঁটে যাই, পিছলে পড়ে যাই, যার কারণে আমাদের দুর্ঘটনার শিকার হই। আমরা প্রতিনিয়ত স্কুলে যাই প্রতিদিনে, এবং আমাদের এই কাদা পার হয়ে স্কুলে যাওয়া আমাদের এটা আসলে একটা খুব কষ্টের একটা বিষয়। এবং আমরা নিজেদের টাকা দিয়ে আমরা রাস্তা মেরামত করছি, কিন্তু বিভিন্ন জায়গায় দেখেন যে পিচ রাস্তা হচ্ছে, কিন্তু আমাদের এখানে প্রেক্ষাপট ছাড়াই আমাদের এখানে রাস্তাটা হচ্ছে না। এ জামাত পাড়ায়, এ বিএনপি পাড়ায়, এ পাড়া রাস্তা হবে না, এই রাস্তা বাতিল করো। ২০০০ সাল থেকে সমস্যায় আছি। ১৭ বছর আওয়ামী লীগ সরকার ছিল, এই রাস্তা তো আমাদের তাকায়নি। বয়স ৪০ বছর আমরা এই রাস্তাটা দেখছি এরকমই। আসলে আমরা এই রাস্তাটা নিয়ে অনেক কষ্টে আছি। বড় বড় গাড়ি এখান থেকে যাই, তাতে আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তাটা নিয়ে খুব সমস্যা এবং কষ্ট হয়ে আছি। অনেক সময় দেখা যাচ্ছে গাড়ি ঘোড়া পড়ে যায়, উল্টে যাচ্ছে, আমরা নিজেরাই এটা ধরে বা তুলে দিই। এই গাড়ি ঘোড়াগুলো এমনকি সার্কেল পর্যন্ত যেতে পারে না, এত দুর্ভোগে আমরা আছি। আমরা অনেক দুর্ভোগের মধ্যে আছি। রাস্তাটা সংস্কার করা খুবই প্রয়োজন এবং বর্ষাকালে রাস্তাতে যাওয়া আসা করা যায় না, সামান্য পানিতেই কাদা হয়ে যায়। তো নিজেদের অর্থায়নে আমরা দেখাচ্ছি যে ইট বালি টালি কাদাগুলো এগুলো আমরা অনেক সময় দিয়ে এই রাস্তাটা একটু ঠিক করে রাখি। এটা আমরা নিজেরাই মেরামতুকে নিজেরাই চলাফেরা করি, গ্রামবাসী সংস্কার করি। ২০০০ সালের আগের থেকে চলাফেরা করছে, এমনই আছে। এই রাস্তা আজও ঠিক হয়নি। আমরা রাস্তা চাচ্ছি, রাস্তা হোক। আমাদের খুবই জোর দাবি যেন আমাদের এই রাস্তাটা অবশ্যই যেন করে দেওয়া হয়। আমাদের এলাকায় নিজেরাই টাকা পয়সা তুলে এইসব রাস্তাটা আমরা মেরামত করছি, খুব দুর্ভোগের মধ্যে রয়েছি। তা আমি আজকেও আমার ভ্যান বেরিয়ে গিয়েছে, ১৫ বছর সেকেন্ডে আসছিলাম। এই কারণে আমাদের রাস্তাটা খুব তাড়াতাড়ি সংস্কার করার দরকার। এই যে রাস্তাটা আমাদের যে এটা যে দেখবে সেরকম কোনো লোক নেই। এই ৩০-৩৫ বছর বয়সে কিছু না হলেও ৮-১০টা গাড়ি আপনার এই গর্তেই পড়েছে। ১৭ বছর ধরে এরকমই হচ্ছে, মেরামত হচ্ছে না, কিছুই না, এইভাবে অনেক দিন থেকে পড়ে রয়েছে। এই অবস্থায় আমাদের আছে, আমাদের জীবন যাপন করছে, আমরা খুব কষ্ট করি। এই রাস্তা দিয়ে আমরা মুরব্বী মানুষ হাঁটতে পারিনি, পড়ে যাই। তো আমরা চাচ্ছি যে এই রাস্তাটা এখন অতি দ্রুত আমাদের পিচ করে দেওয়া। আমরা চাই রাস্তাটা এখন সুন্দরভাবে হয়। স্বাধীনতা যুদ্ধের ৫০ বছর পেরিয়ে গেলেও এখনও ঠিক হয়নি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের নাটিমা ঘোষপাড়ার এই সড়কটি। এই এলাকার মানুষের এখন প্রাণের দাবি কখন এই রাস্তাটি পিচ ঢালা করে দেওয়া হবে।